মনোসংযোগ এমনি হবে না, তোমার অ্যাটাচমেন্ট কোথাও চাই, সুপিরিয়ারের প্রতি অ্যাটাচমেন্ট, মা বাবা গুরু বা গুরুজন। ধরো ঠাকুর অনুকূলচন্দ্র তোমার গুরু, গুরুকে তুমি প্র্যাকটিক্যালি পাচ্ছ না। এবার মাও অনেক ক্ষেত্রে আমাকে পুরোটা কিছু বলতে পারছে না, বাবাও হয়তো আমাকে সবটা বলতে পারছে না, তাহলে গুরুজন। তাহলে কোনো একজন গুরুজনের প্রতি তোমাকে, যিনি একটু অন্যের থেকে বেশি জানেন, সেখানে তোমার রিগার্ডটা থাকতে হবে। যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, অর্জুন তার গুরু দ্রোণাচার্য, গুরু থাকা সত্ত্বেও তার একটা হাই রিগার্ড ছিল ভীষ্মের প্রতি। আচ্ছা, ভীষ্ম এবং দ্রোণ দুজন হচ্ছে ওই যুগের সিনিয়র মোস্ট, দুজনে গেল গরু চুরি করতে। হ্যাঁ, বিরাট রাজার গরু চুরি করতে গেল কে না ভীষ্ম এবং দ্রোণ। কর্ণ দুর্যোধনেরা যাবে এটা স্বাভাবিক, কিন্তু যাচ্ছে সুপার পার্সোনালিটি দুটো এবং হাই রিগার্ডেড হাই রেসপেক্টেড পার্সোনালিটি ভীষ্ম এবং দ্রোণ। এবারে সেখানে তাদেরকে ওই গরু চুরি করে যখন নিয়ে যাচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছে কে? বৃহন্নলারূপী অর্জুন। তা অর্জুন বৃহন্নলার বেশে বলছে যে আপনারা এত বড় জ্ঞানী মানুষ, আপনারা গরু চুরি করতে এসছেন, এবারে গরুগুলো ফেরত দিয়ে যান। ফেরত দেবে না, তো এবার কী করলো? তবে যুদ্ধ হবে। যুদ্ধ হতে অর্জুন কী করছে? ফার্স্ট বান মারছে, মেরে তার গুরুদেবকে প্রণাম করছে। যেই প্রণাম করলো, গুরুদেব বুঝে গেল এটা আমার অর্জুন। আচ্ছা, প্রণাম তো নাও করতে পারতো, যে গরু চুরকে আমি প্রণাম করব কেন? তাহলে দেখছো ওই যে শ্রদ্ধাবান, তুমি যে শ্রদ্ধাবান এইটাই তোমার যোগ্যতা, কোনোভাবেই তার শ্রদ্ধা নষ্ট হচ্ছে না। সেকেন্ড বানটা মারলো ভীষ্মকে, ভীষ্মের পায়ে গিয়ে প্রণাম করলো। ভীষ্ম বুঝলে এটা আমার অর্জুন। এই শ্রদ্ধা এবং স্নেহ ও দুটো বান দিয়ে আশীর্বাদ করলো, তার মাথায় পড়লো এসে ফুলের মতো, যে তুমি জয়ী হও, বিজয়ী ভব। এই তাহলে গুরুর কাছে আশীর্বাদটা পেয়ে গেল। এবারে যুদ্ধে ওই জিতে গেল, ভীষ্ম দ্রোণ হেরে গেল। তাহলে দেখা যাচ্ছে যে আমার কনসেন্ট্রেশন এই ডিস্টার্বিং যুগে তোমার এমনি হবে না, ওটার নাম কনসেন্ট্রেশন না। কন উইথ দ্য সেন্টার ইজ কল কনসেন্ট্রেশন। তুমি কোনো শ্রেষ্ঠ কেন্দ্রে যুক্ত হও, অ্যাটাচড হও, তার সঙ্গে যোগযুক্ত হও। কে? শ্রেয় ব্যক্তির সঙ্গে যোগযুক্ত হও, তবেই তোমার কনসেন্ট্রেশন হবে। একাগ্রতা মানে তোমার এককে সামনে রেখে চলো। আমাদের এক নেই, বহু আছে। তাই আমরা ওই তুমি চারদিকে ডিস্টার্ব হচ্ছে এরকম চুপ করে ধ্যানস্থ হয়ে, এটা বলেননি ঠাকুর। এককে ভালোবাসো। কী করে ভালোবাসা হবে? যেই কিছু একটা ভুল কাজ করতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে সেখানে এসে প্রিক করছে। ধরো মা একটা ভুল করেছে, মাকে আমি তেড়ে কথা বলতে গেলাম, বলতে গিয়েই মনে পড়ছে ঠাকুর তার মার সঙ্গে কি বিহেভ করতো, তাই না? আমি বিয়ে করেছি, আমার বউকে আমি তেড়ে কথা বলছি, কোনো একটা অন্যায় করেছে বউ, হোক দাবড়ি মারছি। সঙ্গে সঙ্গে মনে পড়ছে ঠাকুর তার স্ত্রীকে কি বলেছে, যে বড় বউ না হলে এই তোদের অনুকূলকে তোরা দেখতেই পেতিস না। আরে বড় বউ কী করবে তোমাকে, তুমি বিশ্বপিতা। তাহলে ঠাকুর কি করলেন? বউকে কতটা রেসপেক্ট দেখাতে হয় তিনি আচরণ করে দেখিয়ে দিলেন। শাসন না করেও একদিন একটা ঘটনা, ঠাকুর কেমন সুন্দর করে শাসন না করে শাসন করছেন। বড় মা তরকারি রান্না করেছেন, তরকারি রান্না করে ঠাকুরকে দিয়েছেন। ঠাকুর ওই বাটি থেকে একটু তরকারি নিয়ে খেলেন, খেয়ে বাটির পুরো তরকারিটা ঢেলে নিলেন, যা কোনো দিন করেন না। ঢেলে নিয়ে এসে তরকারিটা খেয়ে বলছে, ওহ বড় বউ দারুণ হয়েছে, আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও করে কড়ায় যতটা তরকারি ছিল সব কটাটুকু খেয়ে নিলেন। খেয়ে নেবার পরে বড় মা ভাবছে ঠাকুর একটুখানি খান, সেখানে বাটির পর বাটি তরকারিগুলো খেয়ে নিল, কড়া শেষ করে দিল কেন? তা ঠাকুর খেয়ে আঁচিয়ে টাঁচিয়ে বাহ দারুণ হয়েছে বলে উঠে চলে গেছে। এবার বড় মা ভাবছে এই তরকারিটা এত কি ভালো হলো যে ঠাকুর একটু খেয়ে নিল। ওইটা জিভে দিয়ে দেখে সাপ লবণে পুড়ে গেছে। ঠাকুর কত করুণাময়, এই তরকারিটা যে অন্য কাউকে দিলে বড় মার অপমান হবে, বড় মাকে ছ্যাঁচা করবে মানুষ,
ঠাকুর সব তরকারিটা খেয়ে নিলেন, দেবার পথটা রাখলেন না। তাহলে স্ত্রীর প্রতি কি ভালোবাসাটা দেখালেন তিনি। স্ত্রী কিন্তু অমন জায়গায় অমন শ্রদ্ধা বা ভালোবাসার পাত্র, অমনতর সম্মানের পাত্র, এটা ঠাকুর তা কিন্তু প্রমাণ করে দিলেন উইথ হিজ ক্যারেক্টার। তাই কনসেন্ট্রেশন মানে আমার কোনো বিশেষ একজনের প্রতি অনুরাগ, নইলে কনসেন্ট্রেশন হবে না। বুঝলে, ঝঞ্ঝাটের যুগেও তুমি কনসেন্ট্রেট এরকম হবে, তা হবে না। চঞ্চল হোক দুনিয়া, চঞ্চল হোক, একের প্রতি ভালোবাসা থাক, এই ভালোবাসাটাই কনসেন্ট্রিক।